বাঁধাকপি কোপ্তা বানানোর জন্য এই যে আমি একটা মশলা রেডি করছি। এখানে কাজু, টমেটো আর কাঁচা পাকা লঙ্কা আছে, এটা পেস্ট করে নেব। আর বাঁধাকপিটা এই যে এখানে গরম জল বসিয়েছি, এটা একটু ভাপ দিয়ে নেব। বাঁধাকপি কোপ্তার জন্য আমি আর একটা মশলা রেডি করব। এই যে এখানে টক দই নিয়ে নিয়েছি। এখন কিচেন কিং মশলা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার টক দইয়ের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এখন এই যে বাঁধাকপিটা ঠান্ডা করে নিয়েছি আর দুটো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। এখানে এই যে মৌরি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি অল্প, আর হিং দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, গরম মশলা অল্প দিয়ে দিলাম, আর বেসন দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মেখে নেব। বাঁধাকপি কোপ্তাগুলো এরকমভাবে গোল গোল করে বানিয়ে নেব বলের আকারে। গরম হয়ে গেছে, এবার কোপ্তাগুলো ভেজে নেব। আমার এই এখন ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে আবারও এই তেলের মধ্যে ভেজে নেব। আমি দুবারে ভাজলাম, একবারে ভাজা যাবে না। ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে তেলটাকে আমি কমিয়ে নেব। তেলের মধ্যে সম্বার দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, ছোট্ট একটা তেজপাতা, আর একটু হিং দিয়ে দিলাম। এবার জিরে দিয়ে দিলাম, এবারে আদা বাটা দিয়ে দিলাম। টক দইয়ের সাথে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। মশলার বাকিটা দিয়ে অল্প জল দিয়ে দেবো। কাজু, টমেটো, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কাতেই রান্নাটা করব, তাতেই কি সুন্দর রং এসছে। এবার এর মধ্যে হলুদ দিয়ে দেবো, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার আমি বাঁধাকপিটা যে ভাপিয়ে রেখেছিলাম, ওই জলটা আমি ফেলে নিই। ওই জলটা এখন আমি ইউজ করব।
ওই জলটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দেবো, আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। এখন এর মধ্যে গোলমরিচ দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার বাঁধাকপি কোপ্তা কারি। টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।